ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তার অগণিত অসংখ্য নামের মাঝে গফফার এবং গফুর, আল গফফার এবং আল গফুর দুটো নাম সংযোজন করেছেন, চয়ন করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় ফিরে আসা। আল্লাহ বলতে আমরা কাকে বুঝি বা কাকে বুঝাই? আল্লাহ হচ্ছেন তিনি যিনি আপনার এবং আমার তথা সকলেরই স্রষ্টা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির দুটো অর্থ, একটি হচ্ছে রূপান্তর, রূপায়ণ, উদ্ভাবন, আবিষ্কার, এক রূপ থেকে আর এক রূপে চেঞ্জ করা, ট্রান্সফার করা। এটা হচ্ছে একটি অর্থ। এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকেও স্রষ্টা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় সে সত্তা যিনি অনেক স্রষ্টার মাঝে শ্রেষ্ঠ স্রষ্টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্রষ্টা অনেক, সৃষ্টিকারী অনেক, তার মাঝে আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম স্রষ্টা। অর্থাৎ এখানে বান্দাদেরকেও স্রষ্টা বলা হয়েছে। কোন অর্থে? এই যে আবিষ্কার অর্থে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাটা কিছুটা দিয়েছেন যে মানুষও কিছু জিনিস এক রূপ থেকে আরেক রূপে নিতে পারে। তুলা থেকে সুতা বানায়, সুতা থেকে কাপড় বানায়, কাপড় থেকে জামা বানায়। এই যে এক এক রূপ থেকে এক এক রূপে নিয়ে যাচ্ছে।
পার্থক্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা তার নিজস্ব ক্ষমতায় করে, আর বান্দারা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় করে। আল্লাহ যদি এই ক্ষমতাটাকে ছিনিয়ে নেন, বান্দাদের আর কিছু করা থাকবে না। স্রষ্টা বা সৃষ্টির বা আরবিতে যেটাকে খালক বলা হয়, তার আরেকটি অর্থ হচ্ছে যিনি কোনো প্রকার পূর্ব উপকরণ মাল মশলা ছাড়াই যিনি কিছু তৈরি করতে পারেন তাকে স্রষ্টা বলা হয়। এই অর্থে আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের ভিতরে আর কারোর মাঝে গুণটা পাবেন না। এটা শুধুমাত্র আল্লাহর গুণ, আল্লাহর যোগ্যতা। তিনি কিছু সৃষ্টি করতে চাইলে পূর্ব কোনো উপাদান লাগে না, কোনো মশলা লাগবে না, উপকরণ লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন পানি সৃষ্টি করেছেন, বিষয়টা এমন ছিল না যে তার পূর্বে আরেকটা আরো দুইটা কোনো পদার্থের মিশ্রণ ঘটিয়ে রাব্বুল আলামিন পানি সৃষ্টি করলেন। আল্লাহ পানিকে বলবেন, পানি এই বৈশিষ্ট্য আমি হতে বলছি, তুমি হয়ে যাও, পানি হয়ে যাবে। মাটি এমন এমন বৈশিষ্ট্য হয়ে যাও, হয়ে যাবে। পূর্ব কোনো উপাদান উপকরণ মাল মশলা প্রয়োজন হবে না। এই গুণটা আবারও বলি, এই গুণটা শুধুই অনলি ওয়ান, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুই অর্থেই যেহেতু স্রষ্টা, তিনি আমাদেরও স্রষ্টা, আপনাদেরও স্রষ্টা, তথা আপনার সামনে পিছনে আগে উপরে নিচে যা কিছু দেখছেন আর যা কিছু দেখছেন না সবকিছুরই স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছু স্রষ্টা হলেন আল্লাহ। হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এই যে যা দেখছো, যা দেখছো না, সবই হচ্ছে আল্লাহর সৃষ্টি। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে প্রভুত্বের আসনে বসিয়েছো, ওই মূর্তিকে বসিয়েছো, কবরকে বসিয়েছো, তুলসী গাছকে বসিয়েছো মাবুদের আসনে, গণেশকে বসিয়েছো, অমুককে বসিয়েছো, তা আল্লাহ বলছেন ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আল্লাহ বাদে অন্যরা যাদেরকে তোমরা মাবুদের আসনে অধিষ্ঠিত করেছো, তারা কি সৃষ্টি করেছে আমাকে একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের স্রষ্টা, তিনি হচ্ছে আমাদের, আমরা আল্লাহ বলতে কাকে বুঝি? যিনি আমাদের স্রষ্টা। তো তিনি যেহেতু সৃষ্টি করেছেন, তা আমাদের মালিক কি হবেন? আল্লাহ। তিনি যেহেতু সৃষ্টি করেছেন, ওনার কারখানায় মালটা তৈরি প্রথম, তো উনি মালিক হবেন। এবং সবকিছু পরিচালনাও করছেন কে? আল্লাহ। এই যে চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র, আসমান জমিন, যা কিছু দেখছেন আসমান জমিনে, সবকিছুই পরিচালিত হচ্ছে, সুনিয়ন্ত্রিত হচ্ছে কার মাধ্যমে? কে করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর আদেশ নিষেধের বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা নেই, এমনকি ফেরেশতাদের মধ্যে। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর অবাধ্য হওয়ার সাধ্য ফেরেশতাদেরও নেই। আল্লাহ যা বলেন তাই তারা বাস্তবায়ন করে। ওয়ালাহু আসলামা আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর দ্বীন বাদ দিয়ে, নিয়ম আইন কানুন বাদ দিয়ে অন্য কোনো আইন কানুন তালাশ করছো, অথচ আল্লাহর জন্য বশ্যতা স্বীকার করেছে আসমান এবং জমিনে যা আছে সবাই, এবং সবাই তার কাছেই ফিরে যাবে। শুধুমাত্র দুটো জাতিকে, যে কথাগুলো আমরা আপনাদেরকে প্রায় স্মরণ করিয়ে দিই, দুটো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। আপনি ইচ্ছা করলে ভালো করতে পারবেন, ইচ্ছা করলে মন্দ করতে পারবেন। 100 ক্ষমতা দিয়ে রেখেছেন, ভালো করতেও পারবেন, মন্দ করতে পারবেন। আল্লাহ আপনাকে এখানে বাধা দিবেন। যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একাধিক সূরাতে বলেছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুটো রাস্তা দেখিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদের হৃদয়ের মাঝে, আত্মার মাঝে
ভালোর প্রবণতা এবং মন্দের প্রবণতা সম হারে দিয়ে দিয়েছে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সুতরাং যার মন চায় কৃতজ্ঞতা স্বীকার করো, আর যার মন চায় তুমি অস্বীকার করো, সমস্যা নেই, বিচারটা তো হবে ওই পারে। শুধুমাত্র এই দুটো জাতিকে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিচ্ছে। তাহলে আমরা যে কথাটি আমাদের আলোচনায় বক্তব্যে আজকে বলতে চেয়েছি, আল্লাহর রাস্তায় ফিরে আসা। তো আল্লাহ বলতে আমরা কাকে বুঝলাম? যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সবকিছুর পরিচালক, এবং আমরা যা কিছু উপভোগ করছি, যা কিছু ব্যবহার করছি, এই সব কিছু হচ্ছে আল্লাহ। আপনি আলো, বাতাস, পানি, আগুন, যত কিছু আপনার সামনে মুখস্থ আছে বলতে থাকুন, একদমে বলুন আর হাজার দমে বলুন, যা বলবেন সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এখন ফিরে আসা মানে কি বুঝি? ফিরে আসা মানে আপনি আল্লাহর রাস্তায় ছিলেন, সেখান থেকে সম্পূর্ণরূপে অথবা কিছু অংশে রাস্তা অন্যদিকে চেঞ্জ করে অন্যদিকে চলে গিয়েছেন, ওখান থেকে আবার ফিরে আসবেন। এটার নামই তো ফিরে আসা। ফিরে আসা কাকে বলা হয়? অর্থাৎ একজন আপনার সাথেই ছিল, আপনার মতের সাথেই মিল ছিল, হঠাৎ করে কি যেন বুঝে আপনার থেকে সে দূরে সরে গিয়েছে, আপনার সাথে আপনার দলে সে আর নেই, আবার কিছুদিন পর ভুল বুঝতে পেরে আবার ফিরে আসলো, এটার নাম ফিরে আসা। অর্থাৎ একজন ব্যক্তি কোনো এক জায়গায় থাকলে সেখান থেকে প্রস্থান করে আবার যদি রিটার্ন করে, প্রত্যাবর্তন করে, তাহলে তাকে বলা হয় ফিরে আসা। এখন প্রশ্ন হবে যে আমরা কি আদৌ কখনো আল্লাহর রাস্তায় ছিলাম যে সেখান থেকে সরে গেলাম আবার ফিরে আসার প্রশ্ন আসে? একটা ছেলে বাবা মার উপরে অভিমান করে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে, ছিল বাড়িতে, কোন একটা কারণে অভিমান করে চলে গিয়েছে, আবার কিছুদিন পরে আবার ফিরে আসা, এটা কিন্তু ফিরে আসা বলে। কিন্তু যে ব্যক্তি আদৌ এখানে ছিল না, সে কেন ফিরে আসবে এই জায়গায়? তার জন্য ফিরে আসা, সে আগমন বুঝাবে। ফিরে আসাটা মানে আগে ছিলেন, কোনো কারণে চলে গিয়েছিলেন, আবার ফিরে আসা। এখন প্রমাণ করতে হবে যে আমরা কি আদৌ কখনো আল্লাহর রাস্তায় ছিলাম কিনা। আমরা আল্লাহর রাস্তায় সর্বক্ষণই ছিলাম। বিশেষ করে আগের যে আলোচনাটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি ভূমিকা স্বরূপ, সেটা আপনারা মনে করছেন যে সৃষ্টি করেছেন যিনি, তো তার হব আমরা কার হব? তার মতো আল্লাহরই ছিলাম, কারণ উনি তো আমাকে সৃষ্টি করেছেন। আমাকে তো অন্য কেউ সৃষ্টি করেনি যে আমি ওনার মালিকানায় ছিলাম, উনি আবার ওনাকে দান করেছেন বা আল্লাহ আমাকে কিনে নিয়েছেন, বিষয়টা তো তা নয়। সৃষ্টিগত ভাবেই তো আমি তাই। তো সেই হিসাবে আমার সূচনাটাই হচ্ছে আল্লাহর রাহে, আমি আল্লাহর রাস্তার পথিক ছিলাম। তারপরেও কিছু দলিল উপস্থাপন করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সৃষ্টি করে সেই রূহের জগতেও এই স্বীকৃতি নিয়েছেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগতে আদমের পৃষ্ঠদেশ হতে তার ভবিষ্যৎ প্রজন্ম যারা যারা আসবে সবাইকে তার হাতের তালুতে নিয়ে গেলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় সামনে, আদমের সামনে ছড়িয়ে দিয়ে পিপিলিকার মতো ক্ষুদ্র ক্ষুদ্র, কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে সবগুলো ছড়িয়ে দিলেন, দিয়ে তাদের সামনে আমরা স্বীকৃতি দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রকৃত একমাত্র লালনকারী পালনকারী প্রভু নই? তখন কিন্তু আমরা সবাই সমস্যারে মানে এক বাক্যে স্বীকার করেছিলাম, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে সৃষ্টিগত ভাবেও আমরা আল্লাহ ছিলাম, আমার রূহের জগতেও আমরা মৌখিকভাবে স্বীকৃতি দিলাম আল্লাহকে। এবার যখন আপনি দুনিয়াতে আসলে তখন আপনি কোন দলে ছিলেন, কোন রাস্তায় ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি নবজাতক সদ্য ভূমিষ্ঠ শিশু আল্লাহর রাস্তায় জন্মগ্রহণ করে, আল্লাহর হয়েই আসে। ইল্লা আন্না আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কিন্তু তার বাবা মা, এখানে বিশেষ করে তাদের নাম উল্লেখ করা হয়েছে যেহেতু তাদের প্রভাবটা সন্তানের উপরে সবচেয়ে বেশি হয় বা পেয়ে থাকে। অন্যথায় পারিপার্শ্বিকতাও এখানে অনেকটা দায়ী, সমাজও এখানে কি হতে পারে, দায়ী হতে পারে।
তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটি নবজাতক শিশু দুনিয়াতে পদার্পণ করে আর এই ফিতরাতের উপরে মানে স্বভাবগত চরিত্রের উপরে জন্মগ্রহণ করে, তাওহীদের উপরে, ইসলামের উপরে তথা আল্লাহর দল হয়ে সে জন্মগ্রহণ করে। ইল্লা আন্না আবাওয়াহু ইউহাউবিদানি, কিন্তু তার বাবা মা তাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক, এরকম বিভিন্ন ধর্মে তাদেরকে ডাইভার্ট করে ফেলে, চেঞ্জ করে দেয়। তাহলে আমরা আল্লাহর রাস্তায় ছিলাম। এখন ফিরে আসার অর্থটা হচ্ছে কি? ফিরে আসা মানে স্বেচ্ছায় ফিরে আসা। আমরা এই পয়েন্টে কথা বলছি। অন্যথায় স্বেচ্ছায় অনিচ্ছায় তো আপনাকে আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। আপনি এখন জীবদ্দশায় স্বেচ্ছায় ফিরে আসুন বা না আসুন, মরণের পর তো আপনাকে আল্লাহর কাছে স্বেচ্ছায় এবং অনিচ্ছায় ফিরে যেতে হবে। ওই হাদিসটি হয়তো বা আপনাদের মনে পড়বে। একজন ব্যক্তি তার সন্তানদেরকে মুমূর্ষুকালে তার সন্তানদেরকে ডেকে বলেছিলেন, বাবা, সন্তানদেরকে বলছে, আচ্ছা বলো তো আমি তোমাদের কেমন পিতা ছিলাম? তো সবাই বললেন যে আপনি তো অনেক ভালো পিতা ছিলেন, ধন সম্পদ, সহায় সম্পত্তি, অনেক কিছু আপনি আমাদেরকে দিয়ে যাচ্ছেন, তো আপনি ভালো পিতা। তো বলছেন যে দেখো, আমি একজন পাপিষ্ঠ বান্দা, অপরাধী বান্দা, আমার জীবনে ভালো কিছু করেছি এরকম মনে পড়ে না। তো সুতরাং আমাকে যদি আল্লাহ ধরতে পারে, এমন শাস্তি দিবেন যে শাস্তিটা তিনি আর কাউকেও দিবেন না। কাজে আমি মরে গেলে আমার দেহটাকে, আমার লাশটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিও, অর্ধেক অংশ সাগরে ভাসিয়ে দিও, আর অর্ধেক অংশ স্থলভাগের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিও। তো ছেলেরা তাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাগর যখন এই ঘটনা সব হয়ে গেল, সাগরে আর স্থলে ছড়িয়ে দেওয়া হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে নির্দেশ দিলেন, সাগর তোমার ভিতরে যেটুকু জমা আছে ফেরত দিয়ে দাও। জমিনকে বললেন তোমার কোথায় কি আছে ফেরত দিয়ে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লোকটা দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যে এই যে কাজটা করতে বলছিলে এটা কেন বলেছিলে? তখন সে বলবে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা তাআলা, আল্লাহ আপনার ভয়ই এটা করেছিলাম। আর এটা তো আপনি তো জানেন আমার মনের বিষয়টা কি ছিল, এটা তো আপনি জানেন। এই মানে আত্মিক বিশ্বাসটার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাগফারা লা, আল্লাহ তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এখানে শেখ আলবানী রাহিমাহুল্লাহ একটা সূক্ষ্ম মাসআলা বের করেছে। সেটা হলো যে এই লোকটার ভিতরে তার জ্ঞাত সারে হোক আর অজ্ঞাত সারে হোক, মনে হচ্ছে যেন অজ্ঞাত সারে, তিনি বুঝতে পারেনি যে এই বিশ্বাসটা একটা কুফরি বিশ্বাস। এই লোকটার ভিতরে তার অজ্ঞাত সারে একটা কুফরি বিশ্বাসও ছিল। সেটা কি? যে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিলে আল্লাহ ধরতে পারবে না। এটা যদি তার বিশ্বাস নাই থাকবে তো ছেলেদেরকে এটা করতে বলবেন কেন? যদি এর পরও ধরা পড়ার সম্ভাবনা থাকে তাহলে তুমি পড়ে দিয়ে কি করবা? তার মানে তার ভিতরে এইটুক হলেও তার অজ্ঞাত সারে এই কুফরি বিশ্বাসটা ছিল। তারপরেও আল্লাহর যে ভয়, সে আল্লাহকে যে চেনে, আল্লাহকে যে জানে, আল্লাহর যে একটা ক্ষমতাবান, পাওয়ারফুল, ধরতে পারলে একদম শেষ করে দিলে কিচ্ছু করার থাকবে না, এই যে বিশ্বাসটা তার কলমের ভিতরে ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। তো সম্মানিত ভাইয়েরা, আমরা বলছিলাম যে আমরা অনিচ্ছায় তো আল্লাহর কাছে ফিরে যাবই, কিন্তু এখনকার যে আলোচনা সেটা হলো স্বেচ্ছায় ফিরে আসার কথা আমরা বলছি। ফিরে আসাটা দুই শ্রেণীর মানুষই হতে পারে। এক শ্রেণীর মানুষ হচ্ছে সম্পূর্ণরূপে আল্লাহর রাস্তা থেকে সরে গিয়েছে। কারা তারা? নাস্তিক, যারা আল্লাহকেই অস্বীকার করেছে। এরা একদম সম্পূর্ণভাবে আল্লাহর রাস্তা থেকে অন্য রাস্তায়, শয়তানের রাস্তায় চলে গিয়েছে। আর কারা? যারা আল্লাহকে স্বীকার করে, অস্তিত্ব স্বীকার করে বড় শিরকে লিপ্ত হয়েছে, মুশরিক যারা, এরাও আল্লাহর রাস্তা থেকে সম্পূর্ণভাবে সরে গিয়েছে। তথা বড় শিরিককারী, বড় মুনাফিক এবং বড় কাফের যারা, এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর রাস্তা থেকে সম্পূর্ণভাবে সরে গিয়েছে। তাদেরও কি ফিরে আসার অফার আছে? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে সম্বোধন করে বলছে, অকালাল্লাযীনা লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু
ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় তারা কাফির হয়ে গেল যারা বলে, এই দাবি করে যে আল্লাহ হচ্ছেন তিনজনের একজন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে তারা নিশ্চিত শিরিক করল, আল্লাহর সাথে আরো তার স্ত্রী এবং সন্তানকে, মানুষের মধ্যে দুজনকে আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত করে দিল। এত বড় জঘন্যতম অপরাধ করার পরেও এই আয়াতের পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা, তারা কি এখনো এই ভ্রষ্ট ভ্রান্ত ধারণা থেকে ফিরে আসবে না এবং আমার কাছে মাফ চাবে না? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। তাহলে যারা একদম সম্পূর্ণরূপে আল্লাহ থেকে সরে গিয়েছে, আল্লাহ তাদের জন্য দরজা খোলা রেখেছে, ফিরে আসুন, ফিরে আসুন। এটা মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর ভিতরে গুণটা পাওয়া 100 পাওয়া মুশকিল হয়ে যাবে। এই জন্য খুতবার শুরুতে যে আয়াতটি আমি আপনাদের সামনে বলেছিলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, নবী বলুন, হে আমার বান্দারা। হে আমার বান্দা বলতে আল্লাহকে বোঝায়, সেখানে আল্লাহ বলছেন হে আমার বান্দারা, মানে আল্লাহ নবীকে এই কথাটা বলতে বলছে। এ মানে এটা বুঝি না যে নবী বলছেন আমার বান্দারা, তা না। অর্থাৎ আল্লাহ নবীকে বলছেন যে আমার এই কথাটা জাতির সামনে ঘোষণা দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে পাপিষ্ঠ বান্দা, যারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, ভুল করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে সক্ষম। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াময়। মুফাসসিরিন কেরাম বলছে, পাপিষ্ঠ বান্দাদের জন্য পবিত্র কোরআনে এর চেয়ে আশাব্যঞ্জক আর কোনো আয়াত নাই। কারণ সাধারণত অপরাধী যারা, যেমন ধরুন একটা অফিসে আপনি অনিয়ম করেছেন, সেখানকার বস কিন্তু আপনার দিকে চেয়েও দেখবে না, তাড়াতাড়ি বহিষ্কার কেমনে করা যায় সে চিন্তা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা অবাধ্য তাদেরকেই পার্সোনাল ভাবে আলাদা করে ডাক দিয়েছেন, ওহে আমার পাপী বান্দারা, যারা আমার রাস্তা থেকে সরে গিয়েছো, তোমরা নিরাশ হইও না, ফিরে আসো, আমি সব গুনাহ তোমাদের মাফ করে দেব, সব গুনাহ আমি তোমাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, সুতরাং যারা শিরিক করেছেন, কুফরি করেছেন, অথবা নাস্তিক্যবাদে চলে গিয়েছেন, অথবা কোনো পয়েন্টে নাস্তিক্যবাদের একটা ধারণা আপনার ভিতরে এসে গিয়েছে, আপনার জন্য রাস্তা খোলা আছে, আপনি দ্রুত রাস্তা চেঞ্জ করে আল্লাহর রাস্তায় চলে আসেন। আর আমরা যারা মুমিন, তারা হয়তোবা কেউ 100% সরে যায়নি, তো হয়তোবা 90, 80, 10 সরে গিয়েছি, এরকম পার্সেন্টেজ যার যেমন আর কি। শরীয়তের বিধান মানা না মানার ক্ষেত্রে কিছু আপনি করছেন, কিছু আপনি ছাড়ছেন, তাহলে এই ক্ষেত্রে কিছু অংশে আমরা আল্লাহর রাস্তা থেকে সরে গিয়েছি। তো যে যতটুকু সরে গিয়েছে তাকে ওই অতটুকুই ফিরে আসার আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে। আপনি যদি ফিরে আসেন তাহলে আপনি কত বড় লাভবান, আর আল্লাহর অবস্থানটা কেমন হয় একটু দেখুন। আল্লাহ বারবার ক্ষমা করতেও প্রস্তুত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন বান্দা আল্লাহকে বলছে, রাব্বি ইন্নী আযনাবতু যানবান, পালনকর্তা আমি তাকে গুনাহ করে ফেললাম, ফাগফিরহু লাহ, আল্লাহ ওই বান্দাটাকে মানে আমাকে মাফ করে দেন। আল্লাহ তখন বলে, আলিমা আব্দি আন্না লাহু রাব্বান ইয়াখুযু বিহি ওয়া ইয়াগফিরু লাহু, আমার বান্দা কি এইটুক জ্ঞান অর্জন করেছে, এইটুক সে জানে যে তার একজন মালিক আছে, তিনি অপরাধ করলে পাকড়াও করতে পারেন, আবার ছাড়ও দিতে পারেন। এই জ্ঞানটুকু আমার বান্দার ভিতরে আছে, নাহলে আমার এটা দিল কেন? তাই যদি না থাকবে তা আমাকে কেন বললো যে আল্লাহ আমি তো একটা অপরাধ করে ফেললাম, ভুল করলাম, আমার একটু মাফের ব্যবস্থা করে, মাফ করে দিন। আল্লাহ বলছেন আমি তাকে মাফ করে দিলাম। কিছুদিন এভাবে চলেছে, এর কয়েকদিন পরে আবার আর একটা অপরাধ করে ফেলেছে, আমার আল্লাহকে ওইভাবে বলছেন, আল্লাহ তাকে ওইভাবেই জবাবটা দিচ্ছে। কিছুদিন পরে আবার অপরাধ করে ফেলেছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবেই ক্ষমার কথা বলেছে। তো সুতরাং
তবে একটা বিষয় লক্ষণীয় যে এই ব্যক্তি একই পাপ বারবার করেন, সবটাতে ভিন্ন ভিন্ন পাপ ছিল, অর্থাৎ যেটা থেকে সে তওবা করেছে ওটা রিপিট হয়নি। হয়তো নেশার একটা অভ্যাস ছিল, বলে আল্লাহ আমি তো একটা অপরাধ করে ফেললাম, তা আল্লাহ মাফ করে দিবে। এরপরে হয়তো একটা চুরির ঘটনা ঘটে গিয়েছে, তাহলে আল্লাহ কাছে মাফ চান, আল্লাহ ওটা মাফ করে। এরপর তো আবার একটা খুন বা ব্যভিচার এই জায়গায় কিছু করে ফেলেছে, সেটা আল্লাহ মাফ করে দিলেন। এই হাদিসে এইটুকু বোঝা যায় ভিন্ন ভিন্ন অপরাধ সে করছে, আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছে, মাফও করে দিচ্ছে, তবে যেটা থেকে তওবা করেছেন ওটা রিপিট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি আল্লাহ রাস্তায় ফিরে আসেন তাহলে আল্লাহ কেমন খুশি হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তার বান্দাদের ফিরে আসলে মারাত্মকভাবে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছে যে সেই পথিক যিনি মরুপ্রান্তরে একটা উট নিয়ে, উটের উপরে তার এই বিশাল মরুপ্রান্ত পার হওয়া, খাবার পানি রসদপত্র সব রেখে ওই মরুপ্রান্তরে পার হচ্ছে। হঠাৎ এক সময় ঘুমের চাপ হলে একটা গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন, ঘুম থেকে জেগে উঠে দেখেন উটটা নেই। হন্যে হয়ে খুঁজে বেড়ালেন, কোথাও উটটা পেলেন না। লোকটি তখন সিদ্ধান্ত নিলেন নিশ্চিত মরণ ছাড়া তার বুদ্ধি নেই, কারণ এই মরুপ্রান্ত এটা আমার হেঁটে পার হওয়া আমার পক্ষে সম্ভব নয়, খাবারও নাই পানিও নেই, এখন মরা ছাড়ার কোনো বুদ্ধি নেই। তো এদিক ওদিক ছুটাছুটি যতই করলেন কোনোভাবে উটকে আর পাওয়া গেল না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে মরতে যেহেতু হবেই, ওই যে গাছের নিচে আমার হারিয়ে গেছে ওখানে গিয়েই ঘুমাই, আল্লাহর যখন অর্ডার হয় ডাক দিয়ে আমি চলে যাবো, মরে যাব। তিনি আবার একটু ঘুমিয়েছেন, মানে একদম হতাশ নিরাশ। ঘুম থেকে জেগে উঠি দেখে আরে উট না উপস্থিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এই সময় কেমন খুশিটা হবে। আপনার যখন 10 লাখ টাকার পোটলাটা হারিয়ে যায় কেমন হাহুতাশ করেন, পরে যখন খুশি হতে যায় এই কারণে ব্যাগের নিচেই তো আছে, তখন আপনার কেমন আনন্দটা এসে যায়। তো ওই লোকটা এই অতি আনন্দে একটা রং কথা, ভুল কথা মুখে বেরিয়ে গেছে। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখতা মিন শিদ্দাতিল ফারাহ, অতি আনন্দে ভুল বলে ফেলেছে। উনি কিন্তু ইচ্ছা করে বলে, উনি মনে করছে আমি ঠিকই বলছি, কিন্তু আসলে শব্দটা উল্টা হয়ে বের হয়েছে। তাহলে দেখুন এই যে একটা মানুষ মরণাপন্ন অবস্থা থেকে ফিরে আসে যেমন আনন্দ উপভোগ করে, আল্লাহর বান্দারা যদি আল্লাহ থেকে সরে গিয়ে আবার ফিরে আসে আল্লাহ সেই রকম একটা আনন্দ উপভোগ করেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসে। দেখেন আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ যারা ফিরে আসে, তাওয়াব মানে ফিরে আসা, আল্লাহর রাস্তায় যারা ফিরে আসে আল্লাহ তাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পুত পবিত্রতা অর্জন করে। পুত পবিত্রতা কিন্তু দুই রকমই, শারীরিক পবিত্রতাও আছে, আত্মিক পবিত্রতাও আছে। গুনাহ থেকে পাক হওয়া এটাও পবিত্রতাই। তো এই গুনাহ থেকে যারা পাক মুক্ত হন আবার আল্লাহ রাস্তায় ফিরে আসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। শুধু এখানেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানে আপনাকে যে প্রতিদানটা দিবেন সেটা কত বড়, কত বিশাল একটু চিন্তা করুন। সূরাতুল ফুরকানের শেষ রুকুর এই মাঝামাঝি দিকে আপনি আয়াতটা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। বলছেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যারা আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর সমান মনে করবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ডাকবে না, ইবাদত করবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ যে আত্মাটাকে হত্যা করতে মানা করেছে, নিষেধ করেছেন, সেটাকে তারা হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, এবং অনৈতিক কোনো কর্মকাণ্ডের চেয়ে জড়িত হবে না, ব্যভিচার জেনা করবে না। তিনটা বলার পরে বলছেন ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, কেউ যদি এরপরও এই ধরনের ঘটনা এই পাপগুলো করে ফেলে তাহলে সে বড় ধরনের অপরাধী হবে। পরে আয়াত আল্লাহ কি বলছেন জানেন, ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তবে যে ফিরে আসলো, ওই যে আল্লাহর রাস্তায় ফিরে আসলো, তবে যে এগুলো ভুল বুঝতে পেরে ফিরে আসলো। বড় বড় গুনাহ কিন্তু, প্রথমটা শিরক, তারপরেরটা হত্যা, তারপরেরটা ব্যভিচার, এরকম বড় বড় ধরনের অপরাধ করার পরেও সে আবার ফিরে আসে। ও আমান, এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হলো। আর যেগুলো ইমানের যে রোকনগুলো আছে সেগুলো প্রতি সে দৃঢ় বিশ্বাসী হলো। ও আমিলা আমালান সালেহা, এর পরবর্তী ধাপটা তার ছিল যে তিনি ভালো আমলগুলো বেশি বেশি করছিলেন। তাহলে ফিরে আসলেন, ঈমান আনলেন, আর ভালো কাজগুলো বেছে বেছে করে খুঁজে খুঁজে করা শুরু করলেন। এই তিনটা বৈশিষ্ট্য যদি এই পাপী বান্দার ভিতরে থাকে, সাবেক পাপী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন জানেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের আগের কৃত অপরাধগুলোকে, পাপগুলোকে ওই পরিমাণ পুণ্য দিয়ে আমলনামাটা ভরে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় অফার কে দিতে পারে বলো? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই যে ক্ষমার মানে কত বড় ক্ষমাশীল সে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় হাত দুটো সম্প্রসারিত করেন, প্রশস্ত করেন, যাতে করে দিনের বেলা যারা ভুল করেছে, আল্লাহর রাস্তা থেকে সরে গেছে, ওরা যেন আবার ফিরে আসে। আবার দিনের বেলা হাত দুটো সম্প্রসারণ করেন, যাতে করে রাত্রিবেলায় যারা ভুল ত্রুটি করেছে তারা আবার ফিরে আসে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া কুল্লুকুম খাত্তা, কুল্লু বানি আদম খাত্তা, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তানের সবাই ছোটখাটো, ছোট বড় ভুল ত্রুটি আছে, তবে শ্রেষ্ঠ ভুলকারী সেই যে ভুল বুঝতে পেরে আবার সংশোধন করে আল্লাহ রাস্তায় ফিরে আসে। তাহলে এই যে অফারগুলো, সেই অফারগুলো আমাদের নেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। বনি ইসরাইলের ওই যে লোকটার কথা তো আপনাদের মনে আছে, 100 জন মানুষকে তিনি খুন করেছিলেন। 100 জন মানুষকে খুন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিয়েছে। এই প্রশ্নে তো আমি প্রায় আপনাদেরকে বলি যে হয়তো অনেকে মনে করতে পারেন যে 100 জনের খুনিকে আল্লাহ মাফ করে দিলেন, তাহলে ওই যারা নিহত হলেন, যাদেরকে হত্যা করা হলো, তাদের বিচার হবে, তারা বিচার পাবে কার কাছে? কারণ আল্লাহর আদালতকে একমাত্র আমরা ভরসা মনে করছিলাম, তো সেখানেও এত বড় মার্ডার কেসের আসামিকে বেকসুর খালাস হয়ে যায়, তাহলে অন্যরা বিচার পাবে কোত্থেকে? আসলে কিয়ামতের ময়দানে তো এমনকি আপনি চাবেন না যে আমাকেও মারছে, আমাকে ছুরিটা দেন, আমি আর একটাও জবাই করে দিই। এটা তো আপনি কেউই চাবে না। সবারই এখন ত্রাহি ত্রাহি অবস্থা, ওভারে পুলসিরাত আছে, ওরা পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। এখন এখানকার তেল মোবিল কি লাগবে ওইটা নিয়ে চিন্তে আছে। তো সেখানে কিন্তু সবার একটাই দাবি থাকবে যে আল্লাহ বলবেন সাপটাকে, আর তোমাকে হত্যা করেছে, আমি ওরে মাফ করে দিয়েছি, আর তুমি কি হলে ওরা মাফ করবে বলো? তা আপনি যে পরিমাণ শর্ত দিবেন, আল্লাহ আমারে এই পরিমাণ দিবে, তার মানে শর্ত আর কি দিবেন? যাই দিবেন, যে বলবেন আমার এখানে জান্নাতের একটু ব্যবস্থা করেন, তাহলে আমি ওরে 100 বার মাফ করে দিব। তা আল্লাহ যদি আপনাকে ওইটাই দিয়ে দেয়, আপনি আর কেন দেখে বসবেন? তা আপনার প্রতি আল্লাহ জুলুম করবেন না। এই জন্য একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ ওই দুইজন বান্দার দিকে দেখে হাসে, যে হত্যাকারী আর নিহত ব্যক্তি দুইজনই একসাথে জান্নাতে যাচ্ছে। কিভাবে? প্রথমে মুমিন আর কাফের দুইজনে যুদ্ধ করছে, ইসলামের জন্য লড়াই করছে। কাফের চড়াও হয়ে মুমিনটাকে হত্যা করে ফেললো, তো মুমিন জান্নাতে চলে গেল। কিছুদিন পরে ওই কাফের আবার ইসলাম বুঝে আসলো, তিনি আবার ইসলাম কবুল করে এবার মুসলিম হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে গিয়ে আর এক কাফের আঘাতে উনি আবার মারা গিয়েছে। এবার দুইজনই জান্নাতে হাত ধরে দুইজনই একসাথে জান্নাতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখে আশ্চর্য হবেন এবং হাসবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, তো সুতরাং নিজেদের ভুল ত্রুটি যা আছে, যে যতটুকু আল্লাহর রাস্তা থেকে সরে গিয়েছি, ওই ততটুকুই আবার ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহর রাস্তায় ফিরে আসা, যদি হকটা শুধু আল্লাহ আর আপনার মাঝে সীমাবদ্ধ থাকে, যে আপনি আল্লাহর কোনো হক নষ্ট করেছেন, তাহলে ফিরে আসার জন্য তিনটি শর্ত আছে। একটি হচ্ছে ওই অপরাধটা এই মুহূর্ত থেকে ছেড়ে দিবে, আর অতীতে যতবার এই অপরাধটা হয়েছে সেজন্য অনুশোচনা অনুতপ্ত হবেন, আল্লাহকে সরি বলবেন, আর ভবিষ্যতে এরকম ভুল করবেন না এই মর্মে আল্লাহকে ওয়াদা দিবেন। তাহলে যে অপরাধটা আল্লাহ আর আপনার সাথে সম্পৃক্ত, বান্দার কোনো সম্পর্ক এখানে নাই, আল্লাহর একটা হক আপনি নষ্ট করেছেন, সেই ক্ষেত্রে তাহলে তিনটি শর্ত যদি বাস্তবায়ন করেন, এক নাম্বার, ওই অপরাধ এই মুহূর্ত থেকে ছেড়ে দিবেন, অতীতের জন্য অনুতপ্ত হবেন, দুঃখ প্রকাশ করবেন, আল্লাহকে সরি বলবেন, আর ভবিষ্যতে আর এমনটি হবে না এই মর্মে আল্লাহকে দৃঢ় ওয়াদা দিবেন। এটা হচ্ছে আল্লাহর বান্দার মাঝে যদি সংগঠিত কোনো অপরাধ হয়। কিন্তু যদি এমন কোনো অপরাধ আমি বা আপনি করেছি যেটা বান্দাদের সাথে সম্পৃক্ত, শুধু বান্দাদের সাথে হতে পারে, আবার আল্লাহ এবং বান্দার দুজনের সাথেই সম্পৃক্ত হতে পারে, তো যদি বান্দাদের সাথে সম্পৃক্ত হয় তাহলে আগের তিনটা শর্তের সাথে আরেকটা শর্ত যুক্ত হবে, আর সেটা হচ্ছে ওই যে বান্দার যে ক্ষতিটা করেছেন তাকে থেকে মুক্ত হওয়া লাগবে। কারো জমি জায়গা দখল করে নিয়েছেন, ওখান থেকে মুক্ত হইতে হবে, ওটা তাকে ফেরত দিতে হবে। বাড়িঘর করে ফেলেছেন, তার কাছ থেকে কিনে নেওয়ার প্রস্তাব দেন, যে কোনো উপায়ে হোক তার কাছ থেকে মুক্ত হতে হবে। বকা দিয়েছেন, গালি দিয়েছেন, গীবত করেছেন, তার কাছ থেকে মুক্ত হওয়া লাগবে। তো বান্দার হক যদি নষ্ট করা হয় তাহলে আপনার ওই যার হক নষ্ট করেছেন তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। এখন হয়তো বা আপনাদের মনে প্রশ্ন হবে যে মাপ চাইলাম দিল না, অথবা মারাই গেছেন উনি আর কাউকে পাচ্ছেই না, তাহলে সে সকল ক্ষেত্রে কি হবে? সে সকল ক্ষেত্রে ওই যে আগের হাদিসটা খেয়াল করুন, 100 জন খুনিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। ওখানে কি মানুষের হক ছিল না? মানুষের হকও ছিল। সমাজে একটা ভুল কথা চালু আছে যে আল্লাহ বান্দার হক ক্ষমা করবেন না, এই কথাটা সঠিক না। আল্লাহ সক্ষম, বান্দার হকও নষ্ট করলে আল্লাহ ওটাও মাফ করে দিতে সক্ষম, তবে বিষয়টা জটিল। আপনাকে যে মাফ করবেন এটা তো নিশ্চয়তা নাই। হ্যাঁ, এই জন্য আমরা সেফটিতে থাকার চেষ্টা করবো। এই হচ্ছে মোট 4টি শর্ত। পাশাপাশি আরো 2টি শর্ত আছে, যে মালাম ইওয়াক্কিব, এই যে গড়গড়া শুরু হওয়ার আগেই তওবাটা করতে হবে, আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে গড়গড়া শুরু হওয়ার আগেই। আরেকটি হচ্ছে পশ্চিম আকাশের সূর্য ওঠার আগেই তওবা করতে হবে। তো পশ্চিম আকাশের সূর্য ওঠা, সেটা আমরা যেহেতু মানুষ কোরআন সুন্নাহ জানি, আমরা কিছুটা নিশ্চয়তার মধ্যে আছি যে এত সহজ আর হচ্ছে না, পশ্চিম আকাশে সূর্য উঠবে না, কারণ এখনো ঈসা আলাইহিস সালাম আসেই নাই, এখনো মাহাদি আলাইহিস সালাম আসেন নাই। এটার জন্য একটা লম্বা সময় আমরা পাচ্ছি। এটা হলো আমরা মানুষের অবস্থান এইরকম। কিন্তু যারা কীট পতঙ্গ, পশু, যাদের মাঝে এই নলেজটা নাই, তারা কিন্তু প্রতিটি শুক্রবারের রাতে, এই যে রাতটা পার হয়ে আসলেন ওটা কিন্তু শুক্রবারের রাত, সেই রাতটা শুরু হওয়ার সাথে সাথে তাদের ভিতরে ত্রাহি ত্রাহি একটা অবস্থা সৃষ্টি হয়, না জানি আজকে আল্লাহ ধ্বংস করে দিবেন আজকে। কারণ কিয়ামতটা হবে শুক্রবারের রাত্রিতে, কিয়ামত হবে শুক্রবারের রাত্রিতে। তাহলে ওই সকল কীটপতঙ্গে এইটুক জেনেছে যে কিয়ামত হবে শুক্রবার রাত্রিতে, এই জন্য প্রতি রাত্রে তারা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে থাকে, ত্রাসের ভিতরে থাকে। যখনই ফজর করে তখন একটু আশ্বস্ত হয়ে যায়, মোটামুটি 6টা দিন এখন নিরাপদ থাকা যাবে, এখন আর কিয়ামত হবে না। তো এই আমরা মানুষ যেহেতু জানলাম যে আরো কিছু আলামত বাকি আছে, তো এটা না আসলে তো কিয়ামত হচ্ছে না, এটার জন্য একটা লম্বা সময় পেলেন বটে, কিন্তু গড়গড়ার জন্য কার কতদিন সময় আছে, এইটা হলো বিষয়। গড়গড়ার জন্য তো তার কোনো সময় নেই, যখন তখন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই গড়গড়া শুরু হওয়ার আগেই যদি তওবাটা করতে না পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবে না। ফেরাউনের তওবা, ফেরাউন তওবা করেছিল, কিন্তু ওই যে গড়গড়া আসার পরে, যার কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন তওবাটা কবুল করেন। তওবা করেছিল কিন্তু সময় পার হওয়া, অফার যেটুক ছিল অফার পার হয়ে গেছে,
ক্ষমার অফার পার হয়ে গিয়েছিল। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সে পানিতে ডুবে মরার অবস্থা হয়ে গেল, রূহটা তার আপন স্থান থেকে বের হয়ে গলায় এসে গেলে গড়গড়াটা হয়। হয়তো কলবে আছে, আর রূহটাতে আল্লাহ কোথায় রেখেছেন আমরা তো আজও পর্যন্ত এমআর করেও খুঁজে পেলাম না। সিটি স্ক্যান আর কত রকম কিছু পেলেন, তার অস্তিত্বই আমরা আজ পর্যন্ত চিহ্নিত করতে পারলাম না। কি ক্ষমতা আল্লাহ, কেমনে রেখেছেন ভিতরেই আছে, কেউ খুঁজে পায় না। তো সেখান থেকে যেখানে আছে সেখান থেকে বের হওয়ার জন্য যাত্রা করলো, মুখ দিয়ে বের হবে, ধরুন তাহলে গলার কাছে এসে গেলে গড়গড় আওয়াজটা হয়। এই জায়গায় এসে ফেরাউন তওবা করছে। তওবার ভাষাটা কত সুন্দর ছিল, আমানতু, ঈমান আনলাম। কার প্রতি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, যার প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে বনী ইসরাইলের লোকেরা। চোখের সামনে ওই হতদরিদ্র মানুষগুলো এই সাগর পাড়ি দিয়ে চলে গেল। তো ওই লোকগুলো যে আল্লাহর প্রতি বিশ্বাস করে পরিত্রাণ পেয়ে গেল, আমি সেই আল্লাহকেই বিশ্বাস করলাম। অথচ ফেরাউন কত দুষ্ট মানুষ ছিল তা আপনারা জানেন, পবিত্র কোরআন সাক্ষী। সে কিন্তু দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। ছোটখাটো না, একদম গ্রেটেস্ট, যেটা ইংরেজিতে আবার লাস্টের পর্যায়ে যেটা নিয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে অত বড়। এরপরও সে বলেছিল আর একটা কথা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মানে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে তো আমি জানি না। এবং হামানকে বলেছিল, আচ্ছা এই যে মূসা যে আল্লাহর কথা বলে উপরে নাকি আছে, আচ্ছা একটু উপরে যাওয়ার ব্যবস্থা করো তো, আমি একটু উপরে গিয়ে দেখে আসি আসলে আছে কিনা। কেমন পাগলের পাগল। তো হামানকে দায়িত্ব দিল টাওয়ার নির্মাণ করা। ইয়া হামান ইবনি লি সারহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, এই আমার জন্য একটা টাওয়ার নির্মাণ করো। কারণ এখানে 2 তলা 3 তলা 7 তলা হলে ওখানে গিয়ে যদি ফেরানো কি মারে, জাতির লোকেরা হাসি মারবে, আল্লাহরে দেখতে গেছে এতে এখানে। তার মানে এটা কত উঁচু টাওয়ার তাহলে ছিল, যে নিচ থেকে তাকাইলে আর ফেরাউনকে দেখা যায় না। তো ফেরাউন ওইরকম মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বিশাল একটা টাওয়ার নির্মাণ করে উপরে গিয়ে এসে বললো, আমি তো কাউরে ছিলাম না খুঁজি, এত উপরে গেলাম তাও তো নাই। তো মূসা যা বলে এগুলো সবই বাঁকা, ভুল, বরং আমি তোমাদের রব, আমি তোমাদের ইলাহ। সেই লোক আজ মুমূর্ষকালে আল্লাহকে চিনতে পারছে, সময় পার হওয়ার পরে। শব্দটা ছিল ঈমান আনলাম, পরে বলছে ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমও হয়ে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা কবুল করেননি। এই জন্য আমরা বলি ভাইরা, আমরা যারা জীবনকে একটু সাজানোর চেষ্টা করছি, তারা একটু নোট করুন যে কোন কোন ক্ষেত্রে আপনার আমার ফল্ট আছে। সেই ফল্টগুলো নোট করুন যে আমি 100টার দিকে আল্লাহর রাস্তায় আছি, 10টাতে সরে গিয়েছি, সেই কয়টাতে আবার ফিরে আসার চেষ্টা করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের মসজিদে দোতলায় আমাদের মা বোনরা যেখানে যে সাইডটাতে সালাত পড়ে, সেখানে একটু এসি লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর এটা দরকারও, কারণ আপনারা জানেন আমাদের মা বোনদের গায়ে পোশাকের পরিমাণ আরো বেশি থাকে, তো সেখানে গরমটা অনেক বেশি। এবং আমি ইতিমধ্যে তথ্য পেয়েছি যে আপনাদের নিচতলায় যখন এসি লাগানোর কথা মানে কালেকশন হয়, তখন আমাদের মা বোনরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। এখন আপনাদের পালা এসে গিয়েছে, এখন ওনাদের ওখানে হয়তো 3 টন বা একটা পরিমাণ হয়তো লাগবে। আমি জিজ্ঞেস করলাম 1.5 থেকে 2 লাখ টাকার মতো সব মিলে, থাই লাগানো, এসি লাগানো সব মিলে 2 লাখ টাকার মতো খরচ হবে। তো যিনি এক আল্লাহর বান্দা পারেন একাই দিবেন, না হলে 4 জনে ভাগ করে 50 করে দিবেন, আর না হলে 10 ভাগ করে 20 জন দিবেন, এই তো। নাহলে 5 করে 40 জন দিবেন, কমে যত আসবে ততই হবে। তো আমরা আশা করি এটা সফল হব। এটা আমাদের মানে দরকার। ইবাদতে এটা বিলাসিতা নয়, সম্মানিত ভাইরা, এটা বিলাসিতা নয়। বিলাসিতা নয় মানে ইবাদতে যেন একাগ্রতা আসে, মনোযোগটা আরো একটু নিবিড় হয়, সেই জন্য কিন্তু এই আয়োজনটা। কারণ হচ্ছে কি, যেমন ওমর ইবনে খাত্তাব মসজিদ বানানোর উদ্দেশ্যকে কেন্দ্র করে বলেছিলেন, আকিন্নিন নাসা মিনাল মাতার ওয়া মিনাল হার, এমন ভাবে মসজিদটা বানাও যাতে করে উপরের রোদ আর বৃষ্টি মানুষকে কষ্ট না দেয়। তাহলে উপর থেকে রোদ যদি আসে, আপনি ইবাদত করে খুব একটা মনোযোগ দিতে পারবেন না, মানে খরতাপ রোদ আসছে। আবার যদি বৃষ্টি এসে গায়ে পড়তে থাকে আর আপনি সালাতে দাঁড়িয়েছেন, খুব একটা মন বসবে না।
তাহলে বোঝা গেল কি, আমরা যে ছাদটা দিয়েছি সেটা খড়কুটো দিয়ে দেন, টিন দিয়ে দেন, আর পাকা করেই দেন, প্লাস্টার করে দেন, উদ্দেশ্য কিন্তু একটা মনোযোগটা যেন ঠিক থাকে। এই যে বাহিরের হাও খাও, আর যদি এই যে এসি না থাকতো, জানালা কপাট খোলা থাকতো, দেখবেন ওই মসজিদের মাইকের বয়ান চলতেছে, ওইটা তো আওয়াজটা ভিতরে আসবে। এখন নিচে হয়তো পাচ্ছে না, দোতলায় তিনতলা গেলে দেখবেন হয়তো বয়ানের আওয়াজ আসছে। তো এরকম হাও খাও থেকে নিরিবিলি নিরাপদ, এটা হলে এবাদতের একাগ্রতা বাড়িয়ে দেয়। তা আশা করি একসময় সপ্তমাই হয়ে যাবে। তো আমরা আস্তে হাঁটি পা পা করে, আমি আজকে মনে করি আপনারা একটা সিংহভাগ বড় ধরনের একটা অংশগ্রহণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের এক ভাই, উনি দোয়া চেয়েছেন, নজরুল ইসলাম ভাই, উনি হাসপাতালে ভর্তি আছেন, অসুস্থ মানুষ। আর এই সময়টাতে আমরা দেখছি অনেকেই অসুস্থ। আমরা তো দেখছি আমাদের আলেম ওলামার ভিতরেও অনেকেই অসুস্থ। কি যে একটা ব্যাপার, আল্লাহ মাবুদ ভালো জানেন। তা আমরা সবার জন্যই দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকেই সুস্থ রাখেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থ করে দিন, এবং সুস্থতা যেন আল্লাহর পথে আমরা ব্যয় করতে পারি, তৌফিক আল্লাহ আমাদের সবাইকে রাখেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، واخذل الكفرة الفجرة اليهود المشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومصر جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ذلك ترشد